আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। আমার আজকের এই ভিডিওটির বিষয় হচ্ছে যে গ্রামের মধ্যে দোকান দিয়ে, গ্রাম বলতে সেটাকে আমি শুধু যে একেবারে গ্রামের প্রত্যন্ত গ্রামের মধ্যেই দোকান তা না। অনেকেই করে কি, যাদের বাড়ি একটু রাস্তার পাশে, তারা কিন্তু তাদের বাড়িকে বাড়ির এমনভাবে একটা দোকান দেয় যাতে করে ওই রাস্তার পাশে যত লোকজন চলাফেরা করে এবং ওই এলাকার আশেপাশে যত লোকজন আছে সবাই কিন্তু ওই দোকান থেকে সদাই কেনে। এই ধরনের একটা দোকান দেয় গ্রামের মধ্যে, নিজস্ব দোকান। অর্থাৎ যেই দোকানে কোনো ভাড়া দিতে হয় না, কোনো খরচ নেই, শুধু সে যে ঘরটা তৈরি করলো সেই ঘরের খরচটা শুধু হয়। তো এই ধরনের দোকান দিয়ে কত টাকা ইনকাম করা যায় এবং এই ধরনের দোকান দিলে এর সুবিধা কি, তো সেই বিষয়ে আলোচনা করব। ভিডিওটি টেনে টেনে না দেখে পুরোপুরি দেখবেন যদি জানার ইচ্ছা থাকে। আর যদি জানার ইচ্ছা না থাকে তাহলে এই ভিডিওটি স্কিপ করে দিয়ে অন্য কোনো ভিডিওতে চলে যেতে পারেন। ভিউয়ার্স, এই ধরনের একটা দোকান, যদি ধরেন আপনার বাড়ি, আপনি বেকার বা আপনি বাড়িতে কৃষি কৃষি কাজ করেন বা যে কোনো কাজ করেন, পাশাপাশি আপনি একটা দোকান চালাতে পারবেন। যদি সেটা হয়তো আপনি প্রয়োজনে বাইরে থাকেন, সেক্ষেত্রে আপনার হয়তো বাড়ির যে অন্য অন্য সদস্যরা আছে, আপনার স্ত্রী, আপনার সন্তান বেকার বসে থাকে, অবসর সময় বসে থাকে, সেই সময়টাতে ওরা শ্রম দিল, পাশাপাশি আপনি শ্রম দিলেন, এভাবে একটি দোকান আপনি করতে পারেন। এই জন্য আপনাকে একটা দোকান করার জন্য আপনাকে প্রাথমিক অবস্থায় ঘর খরচ বাদে, যেহেতু আপনি আপনার ঘরের পাশেই সেটি করছেন, সেক্ষেত্রে আপনি ইচ্ছা করলে মাত্র 30 থেকে 40 হাজার টাকা দিয়েও আপনি একটা ব্যবসা শুরু করতে পারেন। মাত্র 30 থেকে 40 হাজার টাকা ইনভেস্ট করে আপনি প্রতি মাসে, প্রতিদিন, দিনের কথাই বলি, প্রতিদিন 300 থেকে 500 টাকা ইনকাম করতে পারবেন। প্রতিদিন 300 থেকে 500 টাকা ইনকাম করবেন 30-40 হাজার টাকার মধ্য দিয়ে। তো 30-40 হাজার টাকা দিয়ে আপনি কিভাবে প্রতিদিন 500 টাকা ইনকাম করবেন? হয়তো অনেকেই এটাকে একটু অদ্ভুত মনে করছেন, কিন্তু আসলে এটা সম্ভব। আমার এটা হচ্ছে হোলসেল দোকান, আর আমি অনেকের সাথেই কথা বলছি। এখান থেকে অনেক গ্রামের দোকানদারেরা এসে বিভিন্ন প্রোডাক্ট কিনে নিয়ে যায়। তো সেই হিসেবে আমি একটা আইডিয়া করেছি, দু একটি দোকান ঘুরেছি, জেনেছি যে 50 হাজার টাকা হইলে আর কি ঘাটতি থাকে না, এরকম। তো আমার এই যে দোকান দেখছেন, এই দোকানে আপনার 300 রকমের প্রোডাক্ট আছে, 300টা ক্যাটাগরিতে 300 রকমের আইটেম আছে। তো 300টা আইটেমের মধ্যে সাধারণত একটা গ্রামের মধ্যে যে দোকান, সাধারণত ওই ধরনের দোকানে 100টা প্রোডাক্ট থাকে, 100টা মেবি। তো 100টা প্রোডাক্ট থাকলে আপনার ধরেন প্রতিটা প্রোডাক্টের পিছনে যদি আপনি 500 টাকা করে খরচ করেন, তাহলে কিন্তু 50 হাজার টাকায় আপনার সেটি হয়ে যাচ্ছে। আপনি ধরেন এখানে কিছু বেবি ফুড প্রোডাক্ট রয়েছে, যেগুলো যেমন আপনার নুডলস, তারপরে ওইখানে হাবিজাবি আরও চকলেট টকলেট, আনুষঙ্গিক অনেক কিছুই রয়েছে। তো এই সব কিছুর বিচার বিশ্লেষণ করে প্রত্যেকটা আইটেম দিয়ে যদি আপনি দোকান সাজাতে চান, তাহলে 50 হাজার টাকা ইনভেস্ট করলে আপনার হয়ে যাচ্ছে। এবং এখান থেকে লাভ কি, অনেকে আমাকে আমার অন্যান্য ভিডিওতেও আমাকে কমেন্ট করছেন যে এখান থেকে আমি যে বেচাকেনা করব 300 থেকে 500 টাকা আর্ন হবে। তো এটার কিভাবে হবে, কত টাকা আয় হবে, একটা প্রোডাক্ট বিক্রি করলে কয় টাকা ইনকাম হয়? একটা প্রোডাক্ট আপনার ধরেন কিছু কিছু প্রোডাক্ট আছে, যে প্রোডাক্টগুলো বিক্রি করলে আপনার যেমন আমি একটা জিনিস দেখাই। এটা হচ্ছে পেপসোডেন্ট পাউডার। তো এটা যে কেনা কোম্পানির কাছ থেকে, তাতে এইটার যদি আমি আনুপাতিক হিসাব করি, তাহলে পরে শতকরা আপনার লাভ হচ্ছে হলো 714 টাকা, শতকরা 15 টাকার মতো লাভ হচ্ছে। তাহলে আপনি 1000 টাকার প্রোডাক্ট বিক্রি করলে আপনি 150 টাকা ইনকাম করতেছেন। তো 1000 টাকা অনায়াসে একটা গ্রামের দোকানদার 1-2 হাজার টাকা অনায়াসে, সব প্রোডাক্টেই আপনার 15% ইনকাম থাকবে। আর তার পাশাপাশি আপনার বিড়ি, সিগারেট, হাবিজাবি এগুলো তো আছেই। ওর পাশাপাশি যদি আপনার এরিয়াটা যদি আর একটু পপুলার হয়, যেখানে পান বিক্রি হয়, পান বিক্রি করে কিন্তু, শুধু পান, বিড়ি, সিগারেট বিক্রি করে বাংলাদেশে এমন অনেক অভিজ্ঞ লোকজন রয়েছেন যারা পুরো সংসারটাকে শুধু পান, বিড়ি, সিগারেট এগুলো বিক্রি করে চালাচ্ছেন। এজন্য তো চাইলে এই ধরনের একটা দোকান দিয়ে আপনিও শুরু করতে পারেন। আমি বড় বড় মতো ভিডিওতে বলে থাকি যে আসলে চাকরি বাকরি
এই বর্তমানে চাকরি বাকরির খুব সংকট। এই সংকটের সময় চাকরি বাকরি অনেকেই ঘোরাঘুরি করে, অনেকেই অনেক পড়াশোনা করে চাকরি বাকরি। তো চাকরি বাকরি আমি যেটা বুঝি, আমি খুবই স্বল্প শিক্ষিত, এসএসসি পাস। তো আমি যেটা বুঝি আমার দিক থেকে, যে ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়া সেটা তো আলাদা ব্যাপার, তাদের তো ইনকাম থাকবে, কিন্তু এই যে মানে মোটামুটি পড়াশোনা করে একটা ভালো পর্যায়ে চাকরি বাকরি করা হচ্ছে, আমি মনে করি যে একটা ব্যবসা করা। কারণ হচ্ছে যে আম, ব্যবসার মধ্যে আল্লাহ তাআলা অন্যরকম একটা বরকত দিছে, যেটা আমি আপনাকে হয়তো বুঝিয়ে বলতে পারতেছি না। এজন্য চাইলে আপনি ব্যবসা করতে পারেন। ব্যবসার আর যদি আপনার কাছে যদি এমন কোনো প্রশ্ন থাকে, তাহলে আপনি আমাকে ফোন দিয়ে আমাকে প্রশ্ন করতে পারেন। আমি আমার অভিজ্ঞতা অনুযায়ী আপনাকে পরামর্শ দেওয়ার চেষ্টা করব যে আসলে আপনি ব্যবসা করতে পারবেন কিনা, বা আপনি যে মূলধন আছে সেটা দিয়ে করতে পারবেন কিনা। এর পারবেন, মানুষ পারে না এমন কোনো কাজ নাই, আপনিও পারবেন। কিন্তু চেষ্টা করতে হবে ভাই। চেষ্টা চেষ্টা এবং শ্রম এবং ধৈর্য এবং আল্লাহর উপর ভরসা থাকলে পরে ইনশাল্লাহ সাকসেস হওয়া সম্ভব। তো পরবর্তীতে আর অন্য অন্য ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারেন। এই ভিডিওটি বেশি লম্বা করলাম না, দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। আপনারা সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।